বিএনপি বিএনপির এই যে দীর্ঘ প্রায় ৫ দশকের পথ চলা, এই পথ চলায় নানান চড়াই উতরাই উত্থান পতনের ভিতর দিয়ে যেতে হয়েছে। বিশেষ করে গেল ১৬-১৭ বছর সম্ভবত আপনি ছাত্র দলের নেতা থেকে যুব দল হয়ে মূল দলে আসা একটা কঠিন সময় আপনি দেখেছেন। সেই জায়গা থেকে এখনকার বিএনপি যে সময়টা পার করছে সেটাকে কিভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ। একটা অত্যন্ত চমৎকার একটা প্রশ্ন করেছেন, একাডেমিক একটা প্রশ্ন এটা। আমি নিজে মনে করি, আমি প্রথমে আমাদের এই দেশবাসীকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর এই ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দেখেন, বিএনপি এবং বাংলাদেশ আমি মনে করি একটা সমার্থক শব্দ, মানে আপনার শব্দ আপনার অক্ষরগতভাবে এক না হলেও সাউন্ডস একই রকম, যে বিএনপি এবং বাংলাদেশ যদি ভালো থাকে মনে করবেন যে বিএনপিও ভালো থাকে। বাংলাদেশ যদি খারাপ থাকে, এখন যদি মনে করেন আজকে যদি বাংলাদেশ ভালো অবস্থায় আছে তাহলে মনে করবেন যে বিএনপি ভালো অবস্থায় আছে। আজকে যদি বাংলাদেশ খারাপ থাকে, আজকে যদি বাংলাদেশ চ্যালেঞ্জের সম্মুখীন হয়, তো মনে করেন বিএনপিকেই সেই চ্যালেঞ্জটা এখন গ্রহণ করতে হচ্ছে। এই বাংলাদেশ এখন কেমন আছে? সেটাই বলছি, যে গত ১৭ বছরে আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করেছি। ফ্যাসিবাদ তো না, ফ্যাসিবাদ বললে তো আপনি সেই পতিত হাসিনাকে আপনি একটা পয়েন্ট দিয়ে দিলেন। এটা ছিল মাফিয়া। সে মাফিয়ার সমস্ত রকম অত্যাচার, নির্যাতন এবং মানুষের উপর যে অত্যাচার নির্যাতন, সবচেয়ে হলো বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র, অর্থনীতি, সমাজনীতি নিয়ে যেভাবে আপনার অত্যাচার, নির্যাতন এবং পররাজ্যগ্রাসী বা অন্য প্রতিবেশী রাষ্ট্র ভারতের কাছে যেভাবে আমাদের সার্বভৌমত্বকে বিপন্ন করে দিয়েছিল, এইসব বিষয় ছিল ইম্পর্টেন্ট। এবং এইসব বিষয়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমরা অত্যাচারিত, নিপীড়িত হয়েছি। সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং ইভেন কি স্বাধীনতা। এখন সেই মাফিয়াকে আমরা বিদায় করেছি, এটা ঠিক, মাফিয়াকে আমরা বিদায় করেছি, কিন্তু পরবর্তীতে যে একটি আমাদের সেই নির্বাচিত বা জনগণের প্রতিনিধিমূলক একটা সরকার আমরা গঠন করতে পারবো এবং বাংলাদেশকে একটা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করব, সেই চ্যালেঞ্জ কিন্তু আমাদের সামনে রয়েই গেছে। কারণ এখনও গণ অভ্যুত্থান পরবর্তী যে চ্যালেঞ্জ, নির্বাচন, অনেকে এই বক্তব্যটাকে, বিএনপির এই বক্তব্যটা, বিএনপি নির্বাচন ছাড়া কিছু বোঝে না। নির্বাচন যে গণতন্ত্রের পূর্বশর্ত এবং বাংলাদেশের এই মুহূর্তে একটা আপনার নির্বাচিত সরকার যে প্রয়োজন, অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা বা সবলতা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রাসঙ্গিকতা, এইগুলো নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের পরিবর্তে যে একটি গণতান্ত্রিক সরকার প্রয়োজন, সেটা অবশ্যই নির্বাচিত হতে হবে। এইটা কিন্তু কেউ অস্বীকার করতে, এটা অপরিহার্য। আমরা সেই ২৪শে গণ অভ্যুত্থানের পরে ডে ১ থেকে বলে যাচ্ছি যে এটা দরকার। এখন আপনি বলছেন যে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের দরকার, বাংলাদেশের বিভিন্ন প্রশাসনিক সংস্কার দরকার, সাংবিধানিক সংস্কার দরকার। আমরাও বিশ্বাস করি এগুলো দরকার, এবং এই যে দরকার এগুলো কিন্তু বিএনপির আগে কেউ বলেনি, এবং বিএনপি এগুলো বলছে এবং একাডেমিক্যালি সেগুলো বিশ্লেষণ করে বলছে। এই কথাগুলো আপনারা বরাবর বলেন। আপনি দুটো পয়েন্ট দিয়েছেন আমাকে। একটা হচ্ছে আপনি বলছেন বাংলাদেশ ভালো থাকলে বিএনপি ভালো থাকে, ফলে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ভালো আছে কিনা, সেই প্রশ্ন উত্তর দেবেন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি বলছিলেন যে নির্বাচন না হওয়া পর্যন্ত আসলে গণ অভ্যুত্থান পরবর্তী যে ভালো অবস্থা সেটি আসবে না, ফলে নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে, ফলে ক্ষমতায় গেলেই কি আসলে দল ভালো থাকে? এইটা একটা ভালো কথা বলছেন, যে নির্বাচন গেলে বিএনপি ক্ষমতায় আসবে কিনা, জনগণের ভোটে প্রচলিত ধারণা। ইনশাল্লাহ আমরা ক্ষমতায় আসবো। এখন ক্ষমতায় আসলেই যে বাংলাদেশ ভালো হয়ে গেলো তা না। আমাদের সেই সরকারটা যদি একটা শক্তিশালী সরকার না হয়, সেই সরকারটা যদি আপনার যে সমস্ত ষড়যন্ত্র আমাদেরকে ছোবল দিচ্ছে, আমাদের ভিতরে যে সমস্ত ষড়যন্ত্র, আপনি ষড়যন্ত্র বললে আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু মনে রাখবেন পলিটিক্সে আপনার কনস্পিরেসি থিওরি ইজ ভেরি পপুলার। এটা সারা বিশ্বে, নট অনলি বাংলাদেশ, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ইট ইস এ ভেরি পপুলার থিওরি, এবং যে কোনো থেকে মানুষ কনস্পিরেসি হচ্ছে। এই যে কনস্পিরেসি, বাংলাদেশ বিরোধী যে কনস্পিরেসিগুলো চলছে, বহিঃশক্তি এবং পালিয়ে যাওয়া শক্তি, এখন আমরা যারা অভ্যুত্থানের শক্তি ছিলাম তারাও যদি বুঝে হোক না বুঝে হোক ওই কনস্পিরেসি থ্রিতে পা দেয়, তাহলে কিন্তু পরবর্তী সরকার আপনার বাংলাদেশ চালাতে তো দূর হয়ে
যাবে। এই জন্য আমি মনে করি বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আফটার দ্য ইলেকশন কিভাবে দেশটাকে এই সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে আপনার স্বয়ং সম্পূর্ণ করতে পারে। এটা একটা বড় চ্যালেঞ্জ বিএনপির জন্য। এই চ্যালেঞ্জটা নির্বাচনটার পরে যে সরকারটা, ওই সরকারটা যদি সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে সেই স্বপ্নের বাংলাদেশ, আমরা যে গণতান্ত্রিক বাংলাদেশ চাই, যে আইনের শাসনের বাংলাদেশ চাই, এইটা প্রতিষ্ঠা যখন করতে পারবো, সেদিন বাংলাদেশ যদি ভালো থাকবে এবং বিএনপিও ভালো থাকবে।